গাজীপুরে কালিয়াকৈরে একটি গরুর খামার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, জানাবেন খামার থেকে কি সরাসরি কোরবানি পশু বিক্রি হচ্ছে কিনা, আর খামারগুলোর ব্যবস্থাপনা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জি সাথী, আপনি যেমনটি জানতে পেরেছেন, আর মাত্র কয়েকদিন পর কিন্তু ঈদুল আজহা, আর এই ঈদকে কেন্দ্র করে কিন্তু এবার কালিয়াকৈরে যে পশু খামার রয়েছে এবং পশুর যে হাট রয়েছে, ইতিমধ্যে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনাকে আমি একটু বলি যে এই কালিয়াকৈর প্রায় অস্থায়ী এবং স্থায়ী 12টি হাট রয়েছে। সেই হাটগুলি কিন্তু ইতিমধ্যে বেচাকিনি ব্যস্ত হয়ে পড়েছেন এবং ক্রেতার ভিড় জমিয়েছেন। আপনাকে একটু তথ্য দেই যে এবার কালিয়াকৈর যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, তাদের তথ্য মতে এবার কালিয়াকৈরে প্রায় 20,000 পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিয়াকৈর উপজেলা চাপার ইউনিয়নের মামুন নামে এক ব্যক্তির খামারে। আমি দেখাই, এখানে কিন্তু ফ্রিজিয়াম যে জাত রয়েছে, সেই জাতের কিছু গরু এই খামারিতে রয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি যে এই উপজেলাতে কিন্তু বেশ কয়েকটি খামার রয়েছে, এই গরুর খামার। এরই মধ্যে কিন্তু এবার কিন্তু ঈদের বেশি আপনার দেশীয় যে গরু রয়েছে, সার রয়েছে, সেগুলো প্রস্তুত বেশি করা হয়েছে। তবে এবারকার এই ঈদে যে হাট রয়েছে, সেই হাটে কিন্তু এই দেশের যে সার রয়েছে, সেই পশুর কিন্তু চাহিদা বেশি রয়েছে। তো ইতিমধ্যে সকল হাটে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদের যে ভেটেরিনারি চিকিৎসক রয়েছে, চিকিৎসা দেওয়ার জন্য সেই হাটে তাদের প্রস্তুত রয়েছে এবং আইন শৃঙ্খলার যে বাহিনী রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে, যেন এই হাটে কোনো অকৃতিপর ঘটনা না ঘটে। তবে এই ছিল কালিয়াকৈর থেকে কুরবানির খামারির সর্বশেষ খবর। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।